কষ্ট পাওয়াটাও একটা অভ্যাস, কিন্তু দিনের পর দিন বুকের ভিতর বোবা কান্না পুষে রাখাটা আসলে একটা বদ অভ্যাস। নির্দিষ্ট কিছু কারণে যখন তখন চোখের পাতা ভিজিয়ে ফেলাটাও বাজে অভ্যাস। এই অভ্যাসগুলোর বিরুদ্ধে নিজেকেই রুখে দাঁড়াতে হবে, নিজের কাউন্সিলিং নিজেকেই করতে হবে, বোঝাতে হবে যে আর নয়, অনেক তো হলো। মেয়েকি হাসির নিচে গুমরে গুমরে বাঁচা, এবার থেকে যতবার হাসির কারণ আসবে ততবার প্রাণ খুলে হাসবো। হাসির কারণ কম পড়লে আশপাশ থেকে চুষে নেব। এখন থেকে প্রতিটা দিন না হয় প্রাণ ভরে বাঁচবো, প্রাণ ভরে বাঁচার চেষ্টা করব। এভাবেই বাঁচতে হবে, আর এভাবেই বাঁচতে পারলে জীবনটা ধনী হবে। মানুষ আমাদের 100টা ভালো গুণ ভুলে যায় যখন সে একটা দোষ পায়, আর আল্লাহ আমাদের 1000টি গুনাহ ক্ষমা করে দেয় যদি ভালো একটা সওয়াব, ভালো একটা আমল হয়। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন আমাদের শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখাবে জীবনের মূল্য দিতে। এই দুনিয়ার সব থেকে সস্তা জিনিস হলো পরামর্শ, যেটা আপনি একজনের কাছে চাইবেন আপনাকে 10 জন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি জিনিস হলো সাহায্য, যেটা 10 জনের কাছে চাইবেন, হয়তো এর মধ্যে একজন দিতে পারে, বাকিরা না করে চলে যাবে। বড় গাছ নড়ে কম, বড় মাছের কাটা কম, জ্ঞানী লোকের কথা কম, সৎ লোকের সংখ্যা কম, গুণী লোকের কদর কম, মরা নদীতে পানি কম, রাগী লোকের ধৈর্য কম, সুস্থ লোকে কিন্তু খায় কম, মূর্খ লোকের আক্কেল কম, নিষ্ঠুর লোকের মায়া কম, শিশুদের হিংসা কম, সৎ লোকের বন্ধু কম, আর নিঃশ্বাসের বিশ্বাস একেবারেই কম। তাই সবকিছুতে বড় হওয়ার চেষ্টা করবেন না। পাখিরা পিঁপড়াকে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখিরা যখন মারা যায় তখন পিঁপড়া পাখিটাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষাধিক দেশালের কাঠি তৈরি করা হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটি দেশালাই কাঠি যথেষ্ট। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি খুব শক্তিশালী, কিন্তু একটা কথা তুমি জেনে রাখো, সময় তোমার থেকে অনেক অনেক বেশি গুণ শক্তিশালী, আর সেটার ব্যবহার করো। সময়, বন্ধু আর সম্পর্ক, এই 3টে জিনিস আমরা একেবারে বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় যখন তারা জীবন থেকে হারিয়ে